শনিবার রাতে ইসরায়েল ইরানের যুদ্ধে আচমকা এন্ট্রি নিয়েছে আমেরিকা। B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান নিয়ে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে তারা, যার পাল্টা হিসেবে চোখ রাঙাচ্ছে ইরানও। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে মারাত্মক তথ্য। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার সেনা ও গোয়েন্দা কর্তারা এমন আশঙ্কা করছেন যে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি ইরাকে আমেরিকার সেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে। এমনকি সিরিয়াতেও একই সম্ভাবনা রয়েছে। মার্কিন কর্তাদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমেরিকার পদক্ষেপ ঠেকাতে কঠোর পরিশ্রম করছে ইরান সমর্থিত জঙ্গি সংগঠনগুলি। কিন্তু তারা কারা তা অবশ্য স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। এই মুহূর্তে আমেরিকার এই মিডল ইস্ট এরিয়াতে 19টা মতো বেস আছে। তো তাদের যদি ইরান স্ট্রাইক করে, দুভাবে করতে পারে, ডাইরেক্ট ইরান মিসাইল দিয়ে করলো, আর আরেকটা হতে পারে যেটা আপনি বলছেন প্রক্সিস যেটা বলি আমরা, যে হিজবুল্লাহ, হামাস, হুতি বা ইরানের যেটা কুডস আছে IRCGর সেখান দিয়ে করলো তাদের দিয়ে, যেটাতে সিগনেচার প্রক্সি ওয়ার, মানে সিগনেচারটা কম আর কি, মানে ডাইরেক্ট দেওয়া যাবে না। দুটো ক্ষেত্রেই আমেরিকা আঘাত হানবে। তো তারা মেন্টালি প্রিপেয়ার্ড একটা কিছু হতে পারে, বাট এটার শেষটা কোথায় হবে, শুরুটা তো হয়ে গেছে, শেষটা কোথায় হবে বুঝতে পারছি না। আজ ইরানের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে ইসরায়েল ও আমেরিকা, 2 দশক আগে ইরাকের বিরুদ্ধে অনেকটা সেরকমই অভিযোগ তুলে যুদ্ধে নেমেছিল আমেরিকা। সাদ্দাম হোসেনের সরকারের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্রের মজুত ও আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল। বছরের পর বছর চলে যুদ্ধ, এমনকি সাদ্দাম ক্ষমতাচ্যুত হওয়ার পরও আমেরিকার সেনারা ইরাকে থেকে গেছেন। ইরাকের আল আসাদ ও আরবিল বিমান ঘাঁটি সহ বিভিন্ন জায়গায় আমেরিকার সেনারা রয়েছেন, সংখ্যাটা প্রায় 2500। অন্যদিকে জঙ্গি গোষ্ঠী IS এর বিরুদ্ধে লড়তে সিরিয়াতেও সেনাদের রেখে দিয়েছে আমেরিকা। এবার সেই সমস্ত ঘাঁটিকেই কি নিশানা করছে ইরান? যদি সত্যিই তাই হয়, তাহলে আরো কতটা ভয়ঙ্কর রূপ নেবে যুদ্ধ? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ঘিরে জল্পনা জোরালো হচ্ছে। অন্যদিকে আমেরিকার দ্য ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি বা NBCর আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্রে হামলার চূড়ান্ত নির্দেশ দেওয়ার কয়েকদিন আগেই তেহরানের তরফে ওয়াশিংটনকে জানানো হয়েছিল যে কোনো ইসলামিক রাষ্ট্রের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হলে তারাও আমেরিকান মাটিতে জঙ্গিদের স্লিপার সেলগুলিকে সক্রিয় করে তুলবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে গত সপ্তাহে কানাডায় G7 সম্মেলন চলাকালীন ট্রাম্পের কাছে এই বার্তা পৌঁছেছিল, যে কারণে আমেরিকার প্রেসিডেন্ট তড়িঘড়ি সম্মেলন থেকে দেশে ফিরেছিলেন। পুরো যে ওয়েস্ট এশিয়াটা আমেরিকান এবং ন্যাটো কান্ট্রির কিছু দেশের ওখানে সামরিক ঘাঁটি আছে। কারণটা কি? কারণ এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এদের বিশাল ইনভেস্টমেন্ট। এরিয়া অফ ইম্পর্টেন্স বা এরিয়া অফ ইন্টারেস্টকে যদি সিকিউর করতে হয়, তাহলে ওটাকে এরিয়া অফ ইনফ্লুয়েন্সে কনভার্ট করতে হবে। এখন এরিয়া অফ ইনফ্লুয়েন্স কি? সামরিক শক্তি। সব মিলিয়ে কোন দিকে গড়াবে এই যুদ্ধ, আশঙ্কায় রয়েছেন বিশ্ববাসী। সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ।